গল্পের মাধ্যমে ইংরেজি শেখার আজকের তৃতীয় গল্প, দ্য টিচার অ্যান্ড দ্য লেজি স্টুডেন্ট। একদিন সকালে রাফি তার ক্লাসরুম এ বসে ঘুমাচ্ছিল। টিচার ক্লাসে ঢুকেই বললেন, গুড মর্নিং স্টুডেন্টস। সবাই একই সঙ্গে বলল, গুড মর্নিং স্যার। কিন্তু রাফি তখনও চোখ বন্ধ করে বসে আছে। টিচার রাফির কাছে গিয়ে বললেন, রাফি, আর ইউ স্লিপিং? রাফির চোখ না খুলেই বলল, নো স্যার, আই অ্যাম স্টাডিং। টিচার অবাক হয়ে বললেন, স্টাডিং? তাহলে বইটা উল্টো করে রেখেছ কেন? রাফি চোখ খুলে বইয়ের দিকে তাকিয়ে বলল, ও মাই বুক ইজ অলসো স্লিপিং। পুরো ক্লাস হেসে উঠল। টিচার বললেন, রাফি, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? রাফি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, স্যার, মাই হোমওয়ার্ক ইজ মিসিং। টিচার বলল, মিসিং? হোয়ার ডিড ইট গো? রাফি খুব সিরিয়াস মুখে বলল, আই ডোন্ট নো স্যার। টিচার বলল, তুমি কি হোমওয়ার্ক খুঁজছ? রাফি বলল, ইয়েস স্যার। কোথায় খুঁজছ? আন্ডার মাই বেড। টিচার অবাক হয়ে বললেন, আন্ডার ইউর বেড কেন? রাফি বলল, বিকজ মাই থট মাই হোমওয়ার্ক ওয়াজ হাইডিং ফ্রম মি। টিচার মাথায় হাত দিয়ে বললেন, রাফি, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক স্টাডি? রাফি ধীরে ধীরে বলল, অনেস্টলি স্যার, নো। টিচার বললেন, তাহলে সত্যি কথা বলার জন্য তোমাকে একটা এক্সট্রা হোমওয়ার্ক দেব। রাফির মুখ সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। এক্সট্রা হোমওয়ার্ক? টিচার বললেন, ইয়েস। রাফি হাত জোর করে বলল, স্যার, প্লিজ ডোন্ট। টিচার বললেন, হোয়াই? রাফি বলল, বিকজ মাই ব্রেন ইজ অলরেডি ট্রাইড। টিচার হেসে বলল, তুমি সারাদিন কী করো যে তোমার ব্রেন ট্রাইড? রাফি বলল, আই থিঙ্ক আ লট স্যার। টিচার বললেন, কী নিয়ে? রাফি বলল, আই থিঙ্ক অ্যাবাউট ফুড, গেমস, স্লিপ অ্যান্ড সামটাইমস হোমওয়ার্ক। টিচার বললেন, ঠিক আছে, আজ একটা ইজি কোশ্চেন। রাফি খুশি হয়ে বলল, রিয়েলি স্যার? রাফি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আই এম আ গুড স্টুডেন্ট। টিচার বললেন, ও ভেরি গুড। এখন বলো, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। রাফি চুপ। টিচার আবার বললেন, সে ইট। রাফি বলল, স্যার, ক্যান আই সে সামথিং এলস? টিচার বললেন, হোয়াট? রাফি বলল, আই এম আ স্টুডেন্ট, নট আ আই এম আই স্টুডেন্ট, নট আ হোমওয়ার্ক। আই এম আই স্টুডেন্ট, নট আ হোমওয়ার্ক মেশিন। পুরো ক্লাস আবার হাসিতে ফেটে পড়ল। টিচারও হেসে বললেন, ওকে রাফি, আজ তোমার হোমওয়ার্ক হলো। রাফি ভয়ে বলল, হাউ মেনি পেজেস স্যার? টিচার বললেন, শুধু একটা সেন্টেন্স লিখবে। আই উইল ডু মাই হোমওয়ার্ক অন টাইম। রাফি খুশি হয়ে বলল, অনলি ওয়ান সেন্টেন্স, থ্যাংক ইউ স্যার। টিচার বললেন, হ্যাঁ, কিন্তু 100 টাইমস। রাফি, স্যার। সেদিন থেকে রাফি হোমওয়ার্ক করতে শুরু করলো। তবে একটা সমস্যা রয়ে গেল, ডোন্ট স্লিপ বার্ডি, উই হ্যাভ ওয়ার্ক টু ডু। আজকের গল্প থেকে আমরা যে ভোকাবুলারিগুলো জানতে পারলাম, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, স্টাডি মানে পড়াশোনা করা, স্লিপিং মানে ঘুমানো, মিসিং মানে হারিয়ে যাওয়া, হাইড মানে লুকানো, অনেস্টলি মানে সত্যি বলতে, এক্সট্রা মানে অতিরিক্ত, ট্রাইড মানে ক্লাস, ব্রেইন মানে মস্তিষ্ক, এভরিডে মানে প্রতিদিন, অন টাইম মানে সময় মতো, কোয়েশ্চেন মানে প্রশ্ন, আনসার মানে উত্তর। ইউজফুল সেন্টেন্সেস, আর ইউ স্লিপিং? তুমি কি ঘুমাচ্ছ? হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক কোথায়? আই ডোন্ট নো, আমি জানি না। প্লিজ ডোন্ট, দয়া করে করবেন না। ক্যান আই সে সামথিং? আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, আই উইল ডু মাই হোমওয়ার্ক অন টাইম। আমি সময়মতো আমার হোমওয়ার্ক করি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন,
তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।